গণতন্ত্রের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তেজগাঁও থানা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তেজগাঁও থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ সালাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জিএম জাহাঙ্গীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু, প্রচারক প্রকাশনা সম্পাদক, শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাজী শাহ আলম রাজা, আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শফিকুর রহমান অপু, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল। এ সময় নেতারা বলেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এদেশের মানুষের কল্যাণে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আবার ২৪-এ যে আন্দোলন হলো, আপনারা সবাই দেখেছেন কিভাবে আমরা পরাধীন হয়ে গেছিলাম, কিভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে গ্রাস করেছিল প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশনে। আপনারা দেখেন প্রত্যেকটা সেক্টরে কিভাবে তারা রাওগ্রাস করে খালি সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করেছিল। এই ২৪-এর আন্দোলন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের অবিসংবাদিত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সেই আন্দোলনে সফল হয়েছি। আসুন সকলে মিলে প্রিয় নেত্রীর জন্য দোয়া করি, দেশ এবং দেশের জন্য দোয়া করি। সকল অপশক্তি আজকে যেভাবে আমাদের দেশটাকে ষড়যন্ত্রের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, সেই সমস্ত পরাজিত শক্তি, ৭১-এর পরাজিত শক্তি, ৮১, ৯০-এর পরাজিত শক্তি, ২৪-এর যে পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তিগুলোকে আমরা যাতে আবারও আগামী নির্বাচনে সকলে মিলে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির ঐক্য নিয়ে পরাভূত করে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে বেগম জিয়া সহ জিয়া পরিবারের অন্যান্য সদস্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো সহ আমরা সকলের জন্য এখানে দোয়া করব। সকলে আমরা যারা জিয়াউর রহমানের আদর্শের কর্মী, আমরা জিয়াউর রহমানের আদর্শকে যারা লালন করি, আমরা যারা জিয়াউর রহমানের আদর্শকে লালন করে আগামী দিনে রাজনীতি করতে চাই, আমি মনে করি, আমি ব্যক্তিগত আমার অভিমত যে আগামী এই পৃথিবীতে যতদিন বাংলাদেশের নাম থাকবে ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম থাকবে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলেই দোয়া করব। তিনি অসুস্থ, তিনি যেন সুস্থ হয়ে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলার আপামর জনগণ ভোট দিয়ে যেন তাকে আবার নির্বাচিত প্রধানমন্ত্রী ঘোষণা করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে সকলের দোয়া চেয়ে